রূপগঞ্জে শিক্ষার্থীদের মিড ডে মিলের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিম্নমানের বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে শিক্ষার্থীদের কেউ কেউ পেটের পীড়ায় ভুগছেন। তবে খাবারের মান স্বাস্থ্যসম্মত করতে উপজেলা প্রশাসন নজরদারি বাড়িয়েছেন। মাহবুব আলম প্রিয় রিপোর্ট। রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২,৯২৩ শিক্ষার্থী মিড ডে মিলের ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে পুষ্টিকর খাবার বিতরণের কথা থাকলেও বাস্তবে অভিযোগের শেষ নেই। সেই রুটিটা পোকা পাই আমরা, আর যে ডিম দেয় সেটা ভাঙা থাকে, আমরা খেতে পারি না। আমরা চাই আমাদের সরকার ভালো জিনিস দেখ। ডিমগুলো যে খারাপ বন্ধ করে, যে ডিমগুলো ফাটা থাকে খেতে পারি না, সরকারের জন্য ভালো, আমরা ভালো খাবার চাই। নিম্নমানের খাবার নিয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে দেখা গেছে চরম হতাশা। অস্বাস্থ্যকর খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই প্রকল্প নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বাচ্চাদের ডিম দিচ্ছে, ডিম মানে পুষ্টিকর খাবার। এই ডিম যদি পুষ্টিকর হয় তাহলে ডিম যদি পচা ডিম হয় তাহলে কেন বাচ্চাদের দিচ্ছে? এই ডিম খাওয়াতে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে। তো দিচ্ছে এই জন্য ভালো খাবার দেখ, মানে মানসম্মত খাবার দিক, বুঝছেন? এখানে সরকার আমাদের কিছু খাদ্য বিতরণ করে, কিন্তু খাদ্যের মধ্যে অনেক সমস্যা আছে, বাচ্চারা খেতে চায় না। যে ডিমগুলো আসে ডিমের ভিতরে কালো, পরে গন্ধ, বাচ্চারা নিলে সমস্যা হয়ে যায়, পরে বাচ্চারা এটা কী ডিম। তারপরে আমরা চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু যেটা ভালো না সেটা কীভাবে খাইবো। 2টার সময় টিফিন দেওয়া হয়, একটা 35 মিনিটে, তখন ডিমের পচা গন্ধ বের হয়ে যায়, যে পচা ডিমগুলি ফেলে দিতে হয়। আমরা বাচ্চাদের ঠিকমতো দিতে পারি না। আর রুটির ভিতর ডেট ঠিকই থাকে 3 দিনের, কিন্তু রুটির ভিতরে দেখা যায় মাঝে মধ্যে পোকাও থাকে। ওই রুটিগুলি খাবার দিতে পারি না, আমরা বাচ্চাদের ফেলে দিই। অনিয়ম পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আমরা প্রধানমন্ত্রী কার্যালয়কে একটি চিঠি দিয়েছি প্রত্যুত্তরে। একই সাথে আমরা এই বিষয়টিকে আরও কীভাবে মনিটরিংয়ের আওতায় আনা যায় তার একটা সুপারিশপত্র আমরা এখান থেকে দিয়েছি। এই সুপারিশের মধ্যে আমরা যেটি বলেছি যে রুটিগুলো অনেক দূর থেকে আসে, সেটি এখন লোকালি যাতে অ্যারেঞ্জ করতে পারে। একই সাথে কলার পরিবর্তে অন্য কোনো খাবার দেওয়া যায় কিনা যেগুলো পচনশীল নয়, এ ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করেছি। এখন আমরা আশা করছি মিনিস্ট্রি হয়তো অচিরে একটি সিদ্ধান্ত নেবে। এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পুষ্টি নিশ্চিত করা। তবে স্থানীয় পর্যায়ে অনিয়মের অভিযোগে সেই লক্ষ্য এখন প্রশ্নের মুখে। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।